নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই দেখুন বন্ধুরা, একটা বড় পাড়া কাঁঠাল নিয়ে এসেছি আর একদম পাকা কাঁঠাল। এই কাঁঠাল দিয়ে আমি আজকে তৈরি করব কাঁঠালের রসপুলি পিঠে। কিভাবে এই রসপুলি পিঠেটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কাঁঠালের রসপুলির জন্য কাঁঠালে আমার বেশি লাগবে না, 4-5 কোয়া কাঁঠাল লাগবে। আগে ভেঙে দেখবো কিরকম হবে কাঁঠালটা, তারপর বলবো। আর এখানে নিয়ে নিয়েছি চিনি আধ বাটি, রসপুলির জন্য বেশি রস লাগবে না। আর নুন, এখানে 2টো এলাচ, সুজি, ঘি আর সাদা তেল। প্রথমে যেটা করবো সেটা আমি কাঁঠালটা আগে ভেঙে নেব। এই দেখুন কি হারে পেকেছে কাঁঠালটা, একদম পেকে গেছে, খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, কোয়াগুলো দেখুন একটু খাজা খাজা, আর কি বড় বড় কোয়া, বেশি কোয়া হবে না মনে হচ্ছে জানিস। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কাঁঠালটা। আমার বেশি লাগবে না, 3-4 কোয়া হলেই হবে। আমি এই 4 কোয়ার মতো নেব, তারপর ঘরে রেখে দেবো। যে যখন খাবে তখন সে ছাড়িয়ে নেবে। এবার সাইডে রেখে দেবো। এই 4 কোয়া হলেই আমার হয়ে যাবে। এবার কাঁঠালটা থেকে বীজটা বের করে নেব, আর এই যে বীজের এই যে নোংরা অংশটা বের করে নেবো, দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। কত সুন্দর দেখুন কাঁঠালটা, খাজা কাঁঠাল কিন্তু খুব মিষ্টি হয়। এই দেখুন বন্ধুরা, এবার আমি মিক্সিতে দিয়ে নিয়ে আসবো, তারপরে আমি দেখাবো কি করে রসপুলিটা করব। দেখুন বন্ধুরা, কাঁঠালটা আমি একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন একদম মিহি হয়েছে। আর এদিকে আমি একটা উনুন ধরিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিয়েছি আর ননস্টিকের ফ্রাই প্যান। এবার আমি যেটা করব সেটা এই কাঁঠালের পেস্টটা দিয়ে দেব। আর 4টে কাঁঠালের কোয়ায় কতটা পেস্ট হয়েছে দেখুন, মানে কাঁঠালটা এতটাই বড় ছিল। আর একটুখানি ধুয়ে একটু জল দিয়ে দেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু ঘি দিয়ে পেস্টটা এরকম নাড়তে থাকবো। যখন পেস্টটা এরকম একটু গরম হবে তখন আমি সুজিটা, এই দেখুন কাঁঠালের পেস্টটা ফুটে উঠেছে। এবার আমি সুজিটা এইভাবে অল্প অল্প দেবো আর এরকম নাড়তে থাকবো, দিয়ে একটা শক্ত ডো করে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা আমার হয়ে গেছে। আর হয়ে গেছে বুঝবেন কি করে, এই দেখুন একদম কড়াই থেকে ছেড়ে যাবে যখন, তাহলেই জানবেন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইবার আমি আধ বাটি চিনি দিয়ে দেবো। এটা বেশি শিরার দরকার নেই, অল্প শিরা হলেই হবে। আর খুব চিটচিটেও শিরাটা করব না। আধ বাটি চিনি দিয়েছি আর আধ বাটি জল দেব, দিয়ে আর 2টো এলাচ এরম ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো। দিয়ে এটা শিরাটা হতে থাকবে, ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে। এইদিকে শিরাটা হতে হতে আমি এইটা ডোটা মেখে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটু হাতে ঘি নিয়ে নিয়েছি, দিয়ে আমি এটা মেখে নেব ভালো করে। এই দেখুন ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি এরকম একটা চুষির মানে শেপ করে আমি কাটবো। আপনাদের যারা যেরকম ইচ্ছা শেপটা করতে পারবেন। এই দেখুন আমি এইভাবে এইরকম সব পিঠেগুলো করে নেব। দেখুন বন্ধুরা, আমি এদিকে চুষি পিঠেগুলো করে নিয়েছি, চুষি বলুন পুলি বলুন করে নিয়েছি। আর এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা বেশ হালকা গরম হয়ে গেছে। আর এদিকে আমার রসটা হয়ে গেছে, আপনাদের দেখানো হয়নি, একটা চিটচিটে রস হয়েছে, মানে তার না, একটু চিটচিটে হলেই হবে। আমি নামিয়ে রেখেছি। এইবার আমি আর একটু বাকি আছে, এটা আমি ভাজতে ভাজতে এটা হয়ে যাবে। আমি খানিকটা এরকম দিয়ে তেলে চুষিগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, তুলে আমি রসে দিয়ে দেবো। আর বাদ বাকি এইগুলো আবার দিয়ে দিয়েছি, এটা রস থেকে তুলে নিয়ে আবার ওগুলো দেবো। আর সঙ্গে সঙ্গে রস ঢুকে যাবে, এত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে। আর এটা রসে দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে, দেখছেন একদম রস টপ টপ করে পড়ছে। এইগুলো আমি ভেজে রসে দিয়ে নেব।
আর এটা যে কাঁঠাল দিয়ে তৈরি একদম মনেই হবে না, খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, এইগুলো রসে ঢুকে গেছে, এবার আমি তুলে দেবো। আর কতটা সুন্দর রস ঢুকেছে দেখুন। কাঁঠালের রস পুলি পিঠে একবার করে আপনারা খেয়ে দেখবেন, কথা দিচ্ছি বারবার খেতে চাইবেন। তখন আর এমনি কাঁঠাল খেতে ইচ্ছা হবে না, তখন মনে হবে এই রেসিপিটা করেই খাই, অসাধারণ লাগে। বাদ বাকি রসটাও দিয়ে দেবো, তাহলে আর একটু সুন্দর হবে খেতে। আর একটু রস পুলি যেহেতু, একটু রসে একটু ডুবে থাকবে। আরে এটা ঠিক করে দে, এটা ঠিক করে দে, মাথাটা ঠিক করে দে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর এর মধ্যে রস ঢুকেছে। আমি আরেকটু রসে দিয়ে রাখলাম, আরো সুন্দর লাগবে, আরো ফুটবে জিনিসটা। আর কতটা রস ঢুকেছে দেখুন, একদম টপ টপ করে রস পড়ছে, অসাধারণ লাগে। এই দেখুন, একটা খেয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর রস ঢুকে গেছে, দেখেছো? দারুণ লাগছে, এটা এত সুন্দর লাগছে। এটা কাঁঠালের একটা ফ্লেভার আছে, আর রসপুরিটা এত দারুণ লাগছে, আপনারা না করে খেলে ভাবতেই পারবেন না। এই কাঁঠালের সিজনে মনে হবে এই পিঠেটাই বারবার করে খাই। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কোনো ভিডিও।